বৃষ্টি না হওয়ায় বিভিন্ন নদ নদীর পানি কমতে থাকায় উন্নতির দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির। আর এই বিষয়ে আরো খবর জানাতে কুড়িগ্রাম ও জামালপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি জামালপুরে তানভীরের কাছে। তানভীর, উত্তরের তো বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, এদিকে বানভাসীদের দুর্ভোগ কি কমেছে? ধন্যবাদ আপনাকে। জামালপুরের বন্যার যদি কথা বলি তাহলে অনেকটাই উন্নতি হয়েছে এবং পানি পুরোপুরি নামার পথে। আরও 5 সেন্টিমিটার বিপদসীমার কমেছে। জামালপুরের যে বন্যার পানি নামার সাথে সাথে কিন্তু মানুষের যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা কিন্তু বের হয়ে আসছে। মানুষের ঘরবাড়ি এবং রাস্তাঘাট কিন্তু ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যাতদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছে যে তারা যে ঘরবাড়িতে মেরামত করবে, কাজ করবে, তারা কিন্তু অনেকটাই এই বিষয়টা নিয়ে তাদের আর্থিক একটু সমস্যা রয়েছে। যে সকল আশ্রয় কেন্দ্রগুলো প্রশাসন থেকে খোলা হয়েছিল 15টি আশ্রয় কেন্দ্র, সেখান থেকে কিন্তু এখন মাত্র 10টি আশ্রয় কেন্দ্র খোলা আছে। জামালপুরের বন্যা পরিস্থিতি যদি আরও বলি, যদি দীর্ঘদিন পানি থাকার কারণে কিন্তু রোগ জীবাণু এবং পানিবাহিত রোগ কিন্তু বাড়ার আশঙ্কা রয়েছে। জামালপুর থেকে বন্যার এই ছিল সর্বশেষ আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার একটু যেতে চাই কুড়িগ্রামে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী। আপনার কাছ থেকে জানতে চাই যে বন্যা পরিস্থিতি বলা হচ্ছে যে উন্নতির দিকে, বানভাসীদের দুর্ভোগ কি কমেছে কিনা একটু জানাবেন আমাদের। আচ্ছা সোহাগ, আপনি যেটা বলছিলেন, কুড়িগ্রামে নদ নদীর পানি কিছুটা কমেছে। বিশেষ করে ব্রহ্মপুত্রের নদীর পানি এই মুহূর্তে 17 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা ও দুধকুমার নদীর পানি নেমে গেলেও কিছুক্ষণ আগে আমরা তথ্য পেলাম আবার দুধকুমার পানি বাড়তে শুরু করেছে এবং এখন 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নিম্নাঞ্চলে এখনো পানি রয়েছে, কোথাও 1 হাঁটু, কোথাও কোমর পানির মধ্যে মানুষ যাতায়াত করছে। এই পানির মধ্যেই মানুষ কষ্ট করে চলাচল করছে। এর মধ্যে সবচেয়ে যেটা ভোগান্তি হচ্ছে সেটা হলো চারণভূমি তলিয়ে গেছে। এর ফলে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। এই 12-13 দিনে জমানো খাবার প্রায় শেষ হয়ে গেছে, যার ফলে গবাদি পশুর একটা খাদ্য সংকটের কথা তারা জানিয়েছেন। এছাড়াও ঘর বাড়ি থেকে এখনো পানি সরে যায়নি, যার ফলে স্বাভাবিকভাবে যে রান্নাবান্না করা এটাও তারা পাচ্ছে না, এবং টানা বৃষ্টির কারণে জ্বালানি নষ্ট হয়ে যাওয়ায় তারা যে রান্নাবান্না করবে সেটাও তারা ঠিকমতো পাচ্ছে না। ফলে একবেলা রান্না করে তারা 2 বেলা সেটা খাচ্ছে। এই রকম পরিস্থিতি বিরাজ করছে কুড়িগ্রামে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোহাগ, আপনার কাছে।